لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين রব্বুল আলামিন আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি রব্বুল আলামিন আমি ভুল করেছি তুমি ছাড়া কোনো উপাস্য নাই কোনো মালিক নাই এভাবে আল্লাহর কাছে যখন তিনি অনুনয় বিনয় করলেন রব্বুল আলামিন পয়গম্বর হযরত ইউনূসের মুক্তির ব্যবস্থা করে দিলেন পৃথিবীর কেউ শুনতে পেল না কিন্তু ইউনূস পয়গম্বরের ডাক শুনতে পেলেন কে রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমাকে ডাকো ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব গভীর অন্ধকারের ভিতরে একাকী কোন জঙ্গলের ভিতরে একাকী কোন মরুভূমির ভিতরে বদ্ধ দরজা জানালা তোমার রুমের ভিতরে তুমি যখন ডাক দিবা হয়তো প্রতিবেশী তোমার ডাক শুনবে না পৃথিবীর কেউ হয়তো শুনবে না কিন্তু ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব আল্লাহ বলেন আমার বান্দা যে জায়গায় থাকুক না কেন পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে ডাক দিক না কেন রাতে হোক দিনে হোক সমুদ্রের মাঝখানে হোক মরুভূমির ভিতরে হোক রব্বুল আলামিন বলেন বান্দা ডাক দিতে দেরি হয় আমি মালিকের রহমত বান্দার কাছে যাইতে দেরি হয় না আল্লাহু আকবার পয়গম্বর হযরত ইউনূস মাছের পেটের ভিতরে একেবারে পানির গভীরে আল্লাহ ছাড়া তার ডাক আর কেউ শুনবে এবার আপনারা বলেন তো ডাক আল্লাহ শুনছেন কিনা সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব এবং শাবানে নবীজি এই দোয়াটা বেশি বেশি করতেন সাহাবায়ে কেরাম এই দোয়া বেশি বেশি করতেন এটা বরকতের দোয়া এটা রহমত লাভের দোয়া এটা রমাদান যেন ছুটে না যায় রমাদান যেন মিস না হয় সেজন্য রবের দরবারে একটা আরজি একটা দরখাস্ত আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা ফি রজব ও শাবান এই রজব এবং শাবানে আমাদেরকে বরকত দাও বরকতের মালিক জানি কে আস্তে হয়ে গেল জোরে বলেন বরকতের মালিক খাজা বাবা দয়াল বাবা মাথার ভিতরে জটা বাবা গায়ের ভিতরে চটা বাবা সালা বাবা টালা বাবা ল্যাংটা বাবা একসাথে বলেন বরকত দেনেওয়ালা মালিক কে রব্বে করিম বরকতের মালিক তিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অতীব বরকতময় সত্তা হলেন তিনি এজন্য রবের কাছে বরকত চাইতে হবে তিনি বরকতওয়ালা নবীজি সেই মালিকের কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বুল আলামিন এই রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো আমাদের হায়াতের ভিতর বরকত দাও আমাদের সুস্থতার ভিতর বরকত দাও সম্পদে বরকত দাও আমাদের সমস্ত কিছুতে বরকত দাও রিজিকের ভিতরে বরকত দাও ইলমের ভিতরে বরকত দাও আমলের ভিতরে বরকত দাও সমস্ত জায়গায় বরকত চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এইজন্য রমজান মাস আসার আগে আগে এই দোয়াটা একবার দুইবার নয় প্রত্যেক দিন যে মুহূর্তে মনে আসবে সেই মুহূর্তে আল্লাহর কাছে বলতেই থাকবো ইনশাআল্লাহ নবীজি এই দোয়ার শেষ অংশে বলেছেন ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ এমন যেন না হয় এই পৃথিবীতে রমাদান আসবে আর আমি থাকবো না এমনটি যেন না হয় ও ভাই প্রত্যেক দিন দেশের কোথাও না কোথাও কেউ মারা যাচ্ছে কিনা আরো জোরে বলে কেউ না কেউ মারা যাচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করে হয়তো বা কেউ আগুনে পুড়ে
হয়তো কেউ হাসপাতালের ভিতরে, কেউ বার্ধক্যের বিছানায় শুয়ে শুয়ে। এই জন্য রবের দরবারে দোয়া করে, রব্বুল আলামিন হায়াতের ভিতরে বরকত দাও। আমি যেন এই মহা মহিমান্বিত মাস রমাদান আসার আগে যেন আমি কবরে না চলে যাই, রমজান মাসের মতো বরকতি মাস যেন আমি লাভ করতে পারি। এই জন্য নবীজি বলে দিলেন, ওয়াবাল্লিগনা রমাদান, রজব শাবানে বরকত দাও, রমাদান পর্যন্ত হায়াত বাড়াও। দোয়াটার অর্থ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব শাবানে বরকত দাও, রমাদান পর্যন্ত হায়াত বাড়াও। আমিন বলে না? তাহলে বেশি বেশি রবের দরবারে একেবারে রমজান আসা পর্যন্ত এই দোয়াটা করতেই থাকবো ইনশাআল্লাহ। একবার আমার সাথে আপনারা সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে মাজিদ থেকে আমি আপনাদের সামনে ছোট ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আমিন আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। কাকে? আরো জোরে বলেন, নেতাকে, নেত্রীকে, ওসি সাহেবকে। ভয় করব কাকে? যদি আল্লাহর অন্তর আল্লাহর ভয় রাখতে পারি, তাহলে পৃথিবীর কোন নেতা, নেত্রী, ওসি সাহেবের ভয় করা লাগবে না। কারণ যারা আল্লাহকে ভয় করে তারা কোনো অপরাধের সাথে জড়িত থাকতে পারে। রব্বে কারীম বলেন, যারা আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, রব্বুল আমিন তাদের জন্য এই পৃথিবীর যাবতীয় পেরেশানি, পৃথিবীর যাবতীয় বিপদ মুসিবত থেকে মুক্তির পথটা সহজ করে দেন। সুবহানাল্লাহ, জুইত হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম বন্ধুরা, আমার বিপদ মুসিবতে কার দয়া দরকার? রব্বে কারীম বলেন, সত্যি যারা আল্লাহকে ভয় করবে সেই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, রবের কাছে জবাবদিহি করতে হবে। এই জিন্দেগির প্রত্যেকটি মিনিটের হিসাব দেওয়া লাগবে, উপার্জনের হিসাব দেওয়া লাগবে, পাপের হিসাব দেওয়া লাগবে। রাত দিন কিভাবে কাটাইলাম, কোথা থেকে ইনকাম করলাম, কোথায় ব্যয় করলাম, চোখের গোনা কি, হাতের গোনা কি, পায়ের গোনা কি, গোটা জিন্দেগির রবের দরবারে হিসাব দেওয়া লাগবে কিয়ামতের আদালতে। ওই চিন্তা করে যারা আল্লাহর ভয়ে পৃথিবীর নাফরমানি থেকে বেঁচে থাকবে, পাপাচার থেকে বেঁচে থাকবে, সুদ থেকে বেঁচে থাকবে, ঘুষ থেকে বেঁচে থাকবে, হত্যা, অন্যায়, অবিচার, দুর্নীতি, বেপরদা থেকে বেঁচে থাকবে, রব্বুল আমিন বলেন, আমার ওই সমস্ত খোদাভীরু বান্দাদের জন্য আমি আল্লাহ তাদের জন্য মুসিবত, বিপদ, মুসিবত, পেরেশানির থেকে মুক্তির সহজ পথ বলে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন, পৃথিবীর কেউ সাহায্য করতে পারল না। একসাথে বলবেন, পয়গম্বর ইব্রাহিম খলিলকে ওই আগুনের ভিতর থেকে বাঁচার পথ বলে দিলেন কে? আরো জোরে বলে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ আগুন থেকে বাঁচালেন, বাঁচার পথটা সহজ করে দিলেন, আগুনটা ফুলের বাগানে পরিণত করলেন, সেই আল্লাহ আজও আসে না? না। তাহলে আমরা মাজারে যাব না, আল্লাহর দরবারে। কোন পীরের দরবার, যেই পীরের কাছে শরীয়ত নাই, ইসলাম নাই, ঈমান নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, এই রকমের বেশরা ভণ্ডর কাছে যাব না আল্লাহর দরবার।
আগুনটা ফুলের বাগান বানালেন কে? আরো জোরে বলেন। কিন্তু আমার দেশের কিছু পীর ফকির ভক্ত, আমার দেশের কিছু মাজার ভক্তরা বলে, আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, অবশ্যই ওলিয়া আউলিয়াদেরকে ভালোবাসবো, অবশ্যই হক্কানি পীর মাশায়েখ, অবশ্যই তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব, শ্রদ্ধা করব, তাদের কাছে যাব। কারণ আমাদের রুহানি ডাক্তার হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম ওলামা। কিন্তু কোন লেবাসধারী, কোন মাজারওয়ালা, কোন বেঈমানের কাছে যাব না। হক্কানি ওলিদেরকে ভালোবাসবো, কিন্তু তাদের ভালোবাসাকে পুঁজি করে শিরকে লিপ্ত হব না। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ওলিদেরকে ভালোবেসে কোন শিরকের পথে পা বাড়াবো? জোরে বলেন, পা বাড়াবো? তাহলে আব্দুল কাদের জিলানীর নামে আগুন পানি হবে না। এই মুহূর্তে যদি আমি এই জায়গায় একটা মোমের বাতি জ্বালাই, এরপরে আব্দুল কাদের জিলানী বলতে 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 এই আগুনের ভিতরে আমি হাত দিব, আগুন আমারে ক্ষমা করবে? আরো জোরে বলেন। তাহলে ওরা যে বললো, আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ বলেন। আরে কপাল পোড়া দল, আব্দুল কাদের জিলানীর নামে আগুন পানি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হলো। ইব্রাহিম পয়গম্বর, তিনি কিন্তু আদম পয়গম্বরের নাম বলেন নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার আগের নবী হযরত নূহ আলাইহিস সালামের নাম জপেন নাই। আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম আওয়াজ দিয়ে বলবেন, কার জিকির করেছিলেন? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমার জিকির করবে, যে ব্যক্তি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া, আমার সাহায্য প্রদানের মাধ্যমে তাকেও স্মরণ করব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহকে স্মরণ করলেন, রব্বুল আমিন সাহায্যের মাধ্যমে ইব্রাহিম পয়গম্বরকে সাহায্য করলেন। আগুনের কুণ্ডলিটা একেবারে ফুলের বাগান বানালেন কে? তাহলে আব্দুল কাদের জিলানীকে ভালোবাসবো, কিন্তু শিরকি কোনো গান আমরা গাইবো না। গানটা গাইতে গেলে এইভাবে গান, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই উপরে ছিল মালিকের মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আল্লাহু আকবার, জোরে বলেন। সবার উপরে মেহেরবানি কার? কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য কোন শিরকের পথে যাব না। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হব না। রব্বুল আমিন তার উপরে তাওয়াক্কুল, ভরসা করার তৌফিক দান করুক। জোরে বলে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের বিপদ থেকে বাঁচালেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের লক্ষ লক্ষ অনুসারী নিয়ে যেই মুহূর্তে তিনি লোহিত সাগরের কোনায় দাঁড়ালেন, ওই সাগরটা হযরতে মূসা আলাইহিস সালামের বিরাট বাহিনীকে নিয়ে আল্লাহ পাক সাগরের বুকে 12টা রাস্তা তৈরি করে দিলেন। ওই রাস্তা পার করে দিলেন কে? আরো জোরে বলেন কে? কলিজার টুকরা বন্ধুরা আমার, নদীর ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম এক বিরাট নদীর ভিতরে, সাগরের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। মাছে তাকে গিলে নিল। একসাথে বলেন না, ওই পানির গভীরে মাছের পেট থেকে পয়গম্বর হযরত ইউনূসকে মুক্তির পথটা দেখালেন কে? পয়গম্বর হযরত ইউনূস
যেই মুহূর্তে তিনি আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আমিন কোরআনে হাকিমের ভিতরে সেই কথা বলে দিলেন, ইদনাদা ফিদ্দুলুমাত, ইদনাদা ফিদ্দুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আমিন বলেন, ইদনাদা ফিদ্দুলুমাত, ওই সাগরের বক্ষে পানির গভীরে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস যখন অন্ধকারের ভিতরে ডাক দিলেন, আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন। খুব লক্ষ্য করেন, জুলমুন শব্দ হলো এক বচন, জুলুমাত হলো বহু বচন। রব্বুল আলামিন জুলুমাত শব্দ ব্যবহার করলেন। মুফাসসিরগণ বলেন এই জায়গায় জুলুমাত শব্দের ব্যবহারের কারণ হলো পানির নিচে এক অন্ধকার, একেবারে পানির গভীরে অন্ধকার আছে না না? আচ্ছা বলেন তো, মাছের পেটের ভিতরে আলো নাই, বাতাস নাই, কোনো দরজা নাই, জানালা নাই, সেই জায়গায় অন্ধকার আছে না না? নাকি কোনো ডিম লাইট আর বাল্বের ব্যবস্থা আছে? তাইলে পানির নিচে এক অন্ধকার, মাছের পেটে আর এক অন্ধকার, দুই। হযরত ইউনূস যে মুহূর্তে রবকে ডাক দিয়েছিলেন, এই টাইমটা ছিল রাতের অন্ধকার। তাহলে অন্ধকার হলো তিনটা, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার। রব্বুল আমিন বলেন, এই ত্রিবিধ অন্ধকারের ভিতরে যে মুহূর্তে পয়গম্বর হযরত ইউনূস ডাক দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আমিন, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। রব্বুল আমিন, আমি ভুল করেছি। তুমি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মালিক নাই। এভাবে আল্লাহর কাছে যখন তিনি অনুনয় বিনয় করলেন, রব্বুল আমিন পয়গম্বর হযরত ইউনূসের মুক্তির ব্যবস্থা করে দিলেন। পৃথিবীর কেউ শুনতে পেল না, কিন্তু ইউনূস পয়গম্বরের ডাক শুনতে পেলেন কে? রব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষ আমাকে ডাকো। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। গভীর অন্ধকারের ভিতরে, একাকী কোন জঙ্গলের ভিতরে, একাকী কোন মরুভূমির ভিতরে, বদ্ধ দরজা জানালা তোমার রুমের ভিতরে, তুমি যখন ডাক দিবা, হয়তো প্রতিবেশী তোমার ডাক শুনবে না, পৃথিবীর কেউ হয়তো শুনবে না, কিন্তু ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, আমার বান্দা যে জায়গায় থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে ডাক দিক না কেন, রাতে হোক, দিনে হোক, সমুদ্রের মাঝখানে হোক, মরুভূমির ভিতরে হোক, রব্বুল আমিন বলেন, বান্দা ডাক দিতে দেরি হয়, আমি মালিকের রহমত বান্দার কাছে যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ইউনূস মাছের পেটের ভিতরে, একেবারে পানির গভীরে, আল্লাহ ছাড়া তার ডাক আর কেউ শুনবে? এবার আপনারা বলেন তো, ডাক আল্লাহ শুনছেন কিনা? কথা বলে না। রব্বুল আমিন বলেন, যেই মুহূর্তে হযরত ইউনূস আমাকে ডাকলো, আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বুল আমিন বলেন, যেই মুহূর্তে পয়গম্বর ইউনূস আমাকে ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আমিন তার ডাকে সাড়া দিয়ে দিলাম। সাড়া দিলেন কে? অনেক সময় সন্তান ডাক দিলে বাপে সাড়া দেয় না, ভাই ডাক দিলে ভাই সাড়া দেয় না। ঘুমটা যদি বেশি গভীর হয়, বাপে রাগ হয়, মোবাইল বন্ধ করে রাখে, বন্ধু ফোনটা বন্ধ করে রাখে। এত রিং দেয় কেন? এতবার ডাকে কেন? কর্মী বারবার সাহায্য চাইলে নেতা বিরক্ত হয়ে যায়, কিন্তু একজন শুধু বিরক্ত হন না, আওয়াজ দিয়ে বলা যাবে কি তিনি কে? রব্বে করিম বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে,
দুনিয়ার মানুষকে বেশি ডাকলে রাগ হয়, আমি মালিককে তোমরা রাখো, আমি রব্বুল আমিন তোমাদের ডাক শোনার জন্য সদা সর্বদা প্রত্যেকটি মুহূর্তে প্রস্তুত আছি। বান্দা তুই ডাক দিতে দেরি হবে রে, তোর ডাকে সাড়া দিতে আমি মালিকের দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য বিপদ মুসিবতে পড়ে ডাকবো কারে? কবি বলেন হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ বলেন আমি আমার পয়গম্বর ইউনূসের ডাকে সাড়া দিয়ে দিলাম। শুধু ডাকে সাড়া দিলাম তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বুল আমিন বলেন শুধু ডাকে সাড়া দিলাম তাই নয়, মাছের পেট থেকে তারে উদ্ধার করলাম। আর শুধু ইউনূসের ডাকে সাড়া দিয়া শুধু ইউনূসকে উদ্ধার করলাম, ব্যাপার এমন নয়। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যেই ডাকবে আমাকে ইউনূসের মতো করে, আমি আল্লাহ সকলের ডাকে আমি আল্লাহ সাড়া দিব। সকলের ডাকে সাড়া দিবেন কে? তাহলে এখন থেকে আমরা আল্লাহ মুখী হব। রব্বুল আলামিন শুরুতেই বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রব্বে কারীম বলেন যারা আল্লাহকে ভয় করবে রব্বুল আমিন তাদেরকে বিপদ থেকে বাঁচার রাস্তা বলে দিবেন। এজন্য আল্লাহকে ভয় যদি করি দুনিয়াও সহজ, আখিরাতও, জোরে বলেন আখিরাতও। রব্বুল আমিন আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহ পাক আমি যে আয়াত পড়লাম এর পরবর্তী অংশের ভিতরে বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আমিন সেই মুত্তাকি বান্দাদেরকে যারা আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব বান্দা টের পাবে না। এমন সুন্দর রিজিকের ব্যবস্থা কোত্থেকে হলো এটা বান্দা ধারণাও করতে পারবে না। রিজিকের মালিককে খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। মক্কাতে এক যুবক আব্দুল্লাহ, কি নাম? আব্দুল্লাহ। নবী বলেন আকাশের নিচে জমিনের উপর আল্লাহর কাছে একেবারে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। আরেকটি নাম আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম। এই যুবক আব্দুল্লাহ আল্লাহকে খুব ভালোবাসত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভালোবাসত আব্দুল্লাহ। এবং প্রত্যেক মুমিন এমনই করবে, সে আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহকে ভয় করবে। এই দুইটার নাম হলো ঈমান, এই দুইটার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভয়, যারা বলেন আল্লাহকে ভয় করবে। একজন ছাত্র তার শিক্ষককে সে ভালোবাসে, আবার শিক্ষককে সে ভয় পায় কিনা? ভয়। আব্দুল্লাহ খুব অভাবী, কিন্তু পরহেজগার, আল্লাহকে ভালোবাসে, কোন হারাম পদে পা বাড়ায় না, কোন প্রকার অবৈধ পথে উপার্জন করে না। কিন্তু খুব কষ্টে দুঃখে আব্দুল্লাহ দিন কাটতেছে। একদিন আব্দুল্লাহ মক্কার রাজপথে হাঁটতেছে, চলতে চলতে আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলো রাস্তার উপরে এক দামি গহনা পড়ে আছে, স্বর্ণের একটা দামি গহনা, এর ভিতরে অনেক স্বর্ণ দিয়া তৈরি একটা উন্নত মানের দামি গহনা মক্কার রাজপথের এক কোণায় পড়ে আছে। আব্দুল্লাহ এটা তুলে নিল। এখন যে মুহূর্তে এটা তুলে নিয়েছে সেই মুহূর্তে তার দায়িত্ব হয়ে গেছে এর মালিককে খুঁজে মালিকের কাছে পৌঁছে দেওয়া।
আপনি ওইটা আপন জায়গায় রেখে দিয়েছেন, হাতে নেন নাই, এসে পড়ছেন, আপনার কোনো দায়িত্ব নাই। কিন্তু যে মুহূর্তে আপনি এটা নিয়ে আসছেন, আপনার উপরে দায়িত্ব হয়ে গেছে এর মালিকের কাছে পৌঁছায়া দেওয়া। যদি আপনি সৎ হন, যদি আপনি কাকে ভয় করেন, আর একটু জোরে বলা যাবে না, আল্লাহকে যদি ভয় করেন। আব্দুল্লাহ এই স্বর্ণের হার নিয়া তালাশ করতেছে মালিক কোথায়, তা খুঁজতে 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 আব্দুল্লাহ মক্কার বাইতুল্লাহর একেবারে চত্বরে চলে আসছে, কাবা ঘরের পাশে আব্দুল্লাহ হাজির হয়ে গেছে। এর মালিক খুঁজে পাওয়া যায় কিনা। দেখেন না, টাকা পয়সা পাইলে মসজিদে গিয়ে এলান দেয়, বলে না যে একটা মোবাইল পাওয়া গেছে, কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়া যার হয় টাকাগুলি নিয়ে যাবে। আব্দুল্লাহ বাইতুল্লাহর পাশে কাবার পাশে গিয়া এর মালিক খুঁজতেছে, মালিককে। আব্দুল্লাহ খুঁজতে খুঁজতে দেখে বাইতুল্লাহর পাশে একেবারে কাবার পাশে এক আল্লাহর বান্দা দুইটা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাতে কি যেন বলতেছে, দু চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আব্দুল্লাহ ওই স্বর্ণের হারটা আস্তিনের ভিতরে রেখে তার জামার পকেটে রেখে ওই মোনাজাতরত আল্লাহর বান্দার কাছে চুপ করে বসে শুনতে চায় কি বলে। কার কাছে বলতেছে? আমাদের দুনিয়ার জন্য হোক, আখিরাতের জন্য হোক, যা কিছু প্রয়োজন বলবো কার কাছে? আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার রব্বুল আলামিন সেই কথাই শিখিয়ে দিলেন কোরআনের ভিতরে। আল্লাহ বলেন আমার কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খুব ভালো করে লক্ষ্য করেন, নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা করা যায় না। যায় কোরবানি করার জন্য একটা গরু কিনছেন, যদি এর ভিতরে দুনিয়ার ফিকির করেন যে একটা বড় গরু কিনলাম, এলাকার লোক বলবে এটা খান সাহেবের গরু, চৌধুরী সাহেবের গরু, এলাকার সবচেয়ে বড় গরু, একেবারে মালা দিয়া একেবারে নতুন জামাইয়ের মতো সাজায়া কোরবানির হাট থেকে গরুটা আনছেন। উদ্দেশ্য হয়েছে লোকে দেখবে আর বলবে এলাকার সবচেয়ে বড় গরু। এই নিয়ত যদি কারো হয়, একসাথে বলুন তো কোরবানি হবে, গোশত খাওয়া হবে, কোরবানি হবে। যদি কেউ হজ করতে যায় যে আমি হজ করতে যাইতেছি, লোকগুলি যেন আমাকে আল হজ বলে, এলাকার হাজী সাহেব বলে, আপনারা বলেন টাকা খরচ হবে, বিমানে চড়া হবে, মক্কা মদিনা ট্যুর হবে, কিন্তু হজ প্রকৃত তাকওয়ার হজ কবুল হবে। তাহলে নামাজের ভিতরে, কোরবানির ভিতরে, হজের ভিতরে দুনিয়ার নিয়ত থাকলে কবুল হবে, কিন্তু একমাত্র দোয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দারে, আমি মালিকের কাছে দুইটা হাত তুলে যখন তুমি চাইবা, তুমি শুধু আখিরাত চাইবা না, তুমি তোমার দুনিয়াটাও চাইবা। আমি আল্লাহ আখিরাতও দিব, তোমার দুনিয়াও দিব। এইজন্য আল্লাহ পাক দোয়ার ভিতরে শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাকে দুনিয়ার সৌন্দর্য দান করো, দুনিয়ার নিয়ামতের ভিতরে আমার টাকা পয়সা, ভালো থাকা, আমার ঈমান, সন্তান সন্ততি, নেককার বিবি সবকিছু আছে। তাহলে মুনাজাতের ভিতরে আল্লাহর দরবারে আখিরাতও চাওয়া যাবে, দুনিয়ার কল্যাণও চাওয়া যাবে। শিখালেন কে? আব্দুল্লাহ। মনে আছে তো স্বর্ণের হার? এটা আস্তিনের ভিতরে নিয়া আস্তে করে বাইতুল্লাহর পাশে মোনাজাতরত ওই আল্লাহর বান্দার পাশে চুপ করে বসে গেছে, শুনতে চেষ্টা করতেছে কি বলে। আব্দুল্লাহ শুনতে পেল, দুইটা হাত তুলে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, আমি আমার একমাত্র মেয়ের জন্য, কন্যার জন্য এই মক্কার বাজার থেকে হার কিনেছি।
রাস্তায় হারটা হারায় গেছে। আল্লাহ আমার মেয়ের জন্য বহু শখে কেনা আমার কাছে যা ছিল সর্বোচ্চ ব্যয় করে আমি হার খরিদ করেছি। রব্বুল আলামিন যেইভাবেই হোক না কেন ওই হারানো হার আমার কাছে পৌঁছায়া দাও। যার কাছে হার আছে সে পাশে আছে না নাই? শুনতেছে কি শুনতেছে না? আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার আব্দুল্লাহ কিন্তু শুরুতে দোয়া করেছিল, আয় আল্লাহ আমি বড় অভাবে আছি, কষ্টের ভিতরে আছি, আমি দুনিয়ার কোন অবৈধ উপার্জন চাই না, আমার রিজিকের ব্যবস্থা করো। আব্দুল্লাহ বিপদ মুসিবত আল্লাহর কাছে বলে। এ বেটা হার হারায়ও কার কাছে বলে? মোনাজাত যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ তার আস্তিনের ভিতর থেকে, কাপড়ের ভিতর থেকে সেই হাতটা বের করে লোকটাকে বলে, এটা যে আপনার, আপনি যে হার হারাইছেন তার কোন আলামত আছে? এর ভিতরে কতটুকু স্বর্ণ আছে? হারের ডিজাইন কি? আব্দুল্লাহ একটু আড়ালে রেখে লোকটার কাছে প্রশ্ন করলো। এই যে একটা মোবাইল পাওয়া গেছে, মালিক পাওয়া গেছে, হ্যাঁ আচ্ছা, একটা মোবাইল পাওয়া গেছে, স্টেজে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। তাইলে আব্দুল্লাহ প্রশ্ন করতেছে, আপনি যে হার হারিয়েছেন এইটার কোন আলামত আছে কিনা আপনার? লোকটার কাছে কিছু তথ্য যাচাই বাছাই করে আব্দুল্লাহ বুঝতে পেরেছে যে হার আমি পেয়েছি, এই হারের মালিক এই আল্লাহর বান্দা। একটু আগে যে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার হারটা ফিরাইয়া দাও। লোকটাকে আব্দুল্লাহ হার দিয়ে দিল। এই লোকটা একটু আগে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার হারটা ফিরাইয়া দাও। বলেন তো, হারটা হাতে পেয়ে লোকটা বেজার না খুশি? আরো জোরে বলে। যেই মুহূর্তে আব্দুল্লাহ লোকটার কাছে হার ফিরাইয়া দিল, লোকটা বড় খুশি হয়ে গেল। পরহেজগার যুবক, রে বাবা তুই এত দামি হার, অভাবী মানুষ, ইচ্ছা করলে তুমিও শেষ করে দিতে পারতে, বিক্রি করে দিতে পারতে, হারটা তুমিও ভক্ষণ করতে পারতে। আমাদের দেশে জোর করে কেড়ে খায় মানুষ, আর পড়ে খাওয়া হার ফিরাই দিবে। তবে আল্লাহর শুকরিয়া, এই দুনিয়ায় এখনো কিছু আল্লাহর বান্দা আছে, সিএনজি ওয়ালা, তার সিএনজিতে একটা ব্যাগ রেখে গেছে, কেউ 2 লাখ 4 লাখ 10 লাখ টাকা আছে। পত্র পত্রিকায় দেখি সিএনজি ওয়ালা এই মালিককে খুঁজে খুঁজে যেই বাড়ির গেটে লোকটা নামছে সেই বাড়িতে পৌঁছায় দিছে। এই রকমের কিছু খবর আমরা এখনো দেখতে পাই। মানে কিছু ভালো মানুষ আর মানবতা এখনো আল্লাহর দুনিয়ায়, জোরে বলেন, আছে না নাই? আছে, তার কারণও আছে। এই মাহফিল গুলার কারণে, এই মাদ্রাসাগুলির কারণে, এই হালে বলাবার কারণে, ইবাদতের কারণে, পীর মাশায়েখদের কারণে এখনো কিছু ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা এই জমিনে আছে। এটা থাকবে ইনশাআল্লাহ। যে মুহূর্তে আব্দুল্লাহ লোকটাকে হাতটা ফিরাইয়া দিল, লোকটা খুব খুশি। কারণ তার একমাত্র মেয়ে আছে, যে দেশ থেকে সে এসেছে, মেয়েটার জন্য যাবতীয় টাকা খরচ করে এই হারটা উপহার নিয়ে যাচ্ছে। লোকটা তার কাছে থাকা কিছু হাদিয়া আব্দুল্লাহকে দিতে গেল, যুবককে দিতে গেল। বাবা, এত বড় উপকার তুমি আমাকে করলে, একটু হাদিয়া নাও, কিছু টাকা পয়সা নাও। যুবক বলে, না, আমি নিলে তো এইটাই নিতে পারতাম, আমি আপনাকে একটু ইহসান করলাম, উপকার করলাম, যা কিছু নেওয়ার আমি আল্লাহর কাছ থেকে নিই। আপনার কাছ থেকে আমি কোনো প্রতিদান নিব? আপনি আমার জন্য দোয়া করুন, রব্বুল আমিন যেন এই ভালো কাজের ভালো প্রতিদান আমাকে দেয়। এর বিনিময়ে আপনার থেকে নিব না, নিব কার থেকে? কারণ তিনি হলেন বাদশাহ, তার কাছ থেকে নিলে বড় করে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, তার কাছ থেকে নিলে বড় করে পাওয়া যাবে। লোকটা আব্দুল্লাহর জন্য খুব দোয়া করলো। যাই হোক, উভয়ের দেখা সাক্ষাৎ সমাপ্ত হয়ে গেল, হজের কাজ কমপ্লিট হয়ে গেলে লোকটা যে দেশ থেকে এসেছিল সেই দেশে ফিরে চলে গেল। বেশ কিছুদিন পরে আব্দুল্লাহ তার জীবন জীবিকার তাগিদে
একদিন নদী পথে বের হয়ে গেল, একটু ব্যবসা বা কোনো কাজের কোনো সন্ধান আছে কিনা, কোনো রিজিকের ব্যবস্থা হয় কিনা। একটা কাফেলার সাথে আব্দুল্লাহ সমুদ্র পথে বের হয়ে গেল। ইতিহাস লিখতেছে, ইতিহাসের কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ নদী পথে, সাগর পথে একটা ঝড়ের কবলে পড়ে গেল। কাফেলার ভিতরে নৌকায় যারা সাওয়ারি প্রত্যেকেই মারা গেল, ডুবে গেল। আব্দুল্লাহ একটা খড়কুটা ভাসতে 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 এক দ্বীপে গিয়ে একটা দ্বীপে গিয়ে পৌঁছল আব্দুল্লাহ। সেই দ্বীপে গিয়ে আব্দুল্লাহ দেখলো এই দ্বীপে একটা মসজিদ আছে। আব্দুল্লাহ বুঝতে পারলো যেহেতু মসজিদ আছে এই এলাকায় মুসলমানও, যেহেতু আল্লাহর ঘর মসজিদ সেখানে আছে, এর দ্বারা প্রমাণিত হয় এই দ্বীপে কিছু মুসলমানও আছে। কিন্তু আব্দুল্লাহ লক্ষ্য করল এই দ্বীপের মানুষগুলি আল্লাহর কোরআন পড়তে জানে না, তারা লেখাপড়া জানে না। আব্দুল্লাহ প্রতিদিন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে মসজিদের ভিতরে। এলাকার মানুষগুলি মুগ্ধ হয়ে আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে। একদিন দেখা বন্ধ হয়, দ্বীপের লোকগুলি আব্দুল্লাহর কাছে আবেদন করল, আব্দুল্লাহ একা একা তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আমাদের আল্লাহর কোরআন শেখাও, আমরা আল্লাহর কোরআন শিখতে চাই। আব্দুল্লাহ একটা কাফেলা তৈরি করলো। সেই কাফেলার ভিতরে ছোট আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, প্রত্যেকে আব্দুল্লাহর কাছে আল্লাহর কোরআন শেখা শুরু করলো। আমরাও যারা কোরআন পড়তে জানি না, বয়স হয়ে গেছে, আমার মুরব্বীরা বাবাজিরা, এভাবেই কি কবরে যাব না শেখার দরকার? আরো জোরে বলেন, শেখার দরকার আছে না? না। অনেকে বলে হুজুর বয়স হয়ে গেছে, এখন কি আর কোরআন শিখতে পারবো? এখন তো মনে রাখতে পারি না, জিহ্বায় কষ্ট হয়, উচ্চারণ করতে কষ্ট হয় বাবাজিরা আমার। এই জন্য নবীজি ডবল পুরস্কারের ঘোষণা দিলেন। দিনের নবী বলেন, যারা আল্লাহর কোরআন শিখতে গিয়া যাদের কষ্ট হয়, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, ঠিক মতো উচ্চারণ করতে পারে না, এরপরও কষ্ট করে আল্লাহর কোরআন শিখে, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডবল পুরস্কার দান করবেন। আল্লাহ তাদেরকে ডবল নেকি দিবেন। একটা নেকি দিবেন কোরআন শেখার কারণে, আর একটা নেকি দিবেন কষ্ট হয় তারপরও ছেড়ে দেয় না। এই জন্য যারা কষ্ট করে আল্লাহর কোরআন শিখবে তাদের জন্য ডবল নেকির ব্যবস্থা করবেন কে? শিখবো তো? সবাই শিখবো তো ইনশাআল্লাহ। আর রহমান পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের পক্ষ থেকে এই কোরআন পৃথিবীর মানুষের জন্য বড় উপহার। এই জন্য মৃত্যুর আগে আগে আল্লাহর কোরআন না শিখা কবরে যাব না। হাত দেখাই কারা কারা নিয়ত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, খাজা বাবা বাউল ল্যাংটা পীর যেখানে। মাশাআল্লাহ, তাল ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে কবুল করেন, সবাই বলেন আমিন। আসেন আলোচনাটুকু শেষ করি। আব্দুল্লাহ দ্বীপের প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহর কোরআনের আলো জ্বেলে দিল। আচ্ছা, এই দ্বীপের মানুষগুলো এখন সৌভাগ্যবান কিনা? প্রত্যেকেই তারা আল্লাহর কোরআন শিক্ষা করলো, এবং একজন মুসলিম হিসাবে প্রত্যেকটি মানুষকে কোরআন শিখতে হবে, এটা অপরিহার্য। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি আমার দেশের সরকারকে বলবো, এটা 90 থেকে 92% মুসলিম রাষ্ট্র। এদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি সন্তান কোরআন শিখবে, এটা তাদের মৌলিক অধিকার।
এটা তাদের এদেশের মুসলিমদের ট্যাক্সে, এদেশের মুসলিমদের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় স্কুল কলেজ ভার্সিটি চলে। কাজেই ওই লালন সঙ্গীত আর হাবিজাবি না শিখায়া আল্লাহর কোরআন শিখান, ইসলাম শিখান। এটা আমাদের দাবি, কথা বলুন ঠিক কিনা? কলিজার টুকরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ওই দ্বীপের প্রত্যেক মানুষকে আল্লাহর কোরআন শেখালো। এবার দ্বীপের মানুষগুলি চিন্তা করলো, যেহেতু আব্দুল্লাহ এক জায়গা থেকে আসছে বিপদে পড়ে, হয়তো কবে এখান থেকে চলে যাবে, আব্দুল্লাহকে এই দ্বীপে স্থায়ীভাবে রাখার জন্য কি করা যায়? তারা একসাথে বসে সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহকে যদি এই দ্বীপে বিবাহ করিয়ে দেওয়া যায়, ঘর সংসার শুরু যদি করে, এই আব্দুল্লাহ এখান থেকে আর যাবে না। কারণ এই যুবক আমাদের ভিতরে থাকলে তার মাধ্যমে আমরা ঈমান শিখতে পারি, ইসলাম শিখতে পারি, কোরআন শিখতে পারি। এই জন্য তারা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহকে এই দ্বীপে বিবাহ করিয়ে দিবে। মারহাবা জোরে বাবা। লোকেরা প্রস্তাব করল, আব্দুল্লাহ এই দ্বীপে একজন এতিম মেয়ে আছে, বাবাও নাই মাও নাই, অনেক বড় ধনির দোয়ালি, বাবা অনেক ধনী ছিল, টাকাওয়ালা ছিল। আজকে মেয়েটার বাবা মারা গেছে, এতিম। যদি তোমার আপত্তি না থাকে মেয়েটাকে তুমি বিবাহ করতে পারো, মেয়েটা পরমা সুন্দরী দিনদার। আব্দুল্লাহ বলে, ঠিক আছে, যদি দিনদার হয়, মেয়েটা যদি আল্লাহ ওয়ালা হয়, আমি তাকে বিয়ে করব, আপত্তির কিছু না। আব্দুল্লাহ ঠকবকে যুবকের সাথে দ্বীপের লোকেরা ওই পিতা হারা মাতা হারা মেয়েটাকে বিয়ে দিয়ে দিল, বিয়ের ব্যবস্থা করে দিল। যেই মুহূর্তে আব্দুল্লাহ বিবির কাছে গেল বাসর ঘরে, একের প্রথম মুলাকাত, যেই মুহূর্তে বিবির কাছে গেল আব্দুল্লাহ চমকে উঠল, আব্দুল্লাহ অবাক হয়ে উঠল। কারণ তার বিবির গলায় সেই হার, যেই হারটা আব্দুল্লাহ মক্কা রাজপথে পেয়েছিল। যে হার আব্দুল্লাহ একদিন মক্কায় খুঁজে পেয়েছিল এবং বাইতুল্লাহর পাশে এক আল্লাহর বান্দাকে ফিরিয়ে দিয়েছিল, আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে তার স্ত্রীর গলায় সেই হারটা শোভা পাচ্ছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, বিবি রে, এই হার তোমার কাছে কিভাবে আসলো বলো। এবার আব্দুল্লাহর বিবি বলে, এটা একটা করুণ ইতিহাস, এটা লম্বা ইতিহাস। আমার বাবা যে মুহূর্তে মক্কাতে হজ করতে গিয়েছিলেন, বাবা আমার জন্য হারটা বাবা ক্রয় করেছিলেন, কিন্তু হার একদিন হারায় যায়। বহু দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন এক যুবকের মাধ্যমে হার আমার বাবার কাছে ফেরত আসে। এক যুবক কোনো বিনিময় না নিয়া, কোনো টাকা পয়সা হাদিয়া না নিয়া আমার বাবাকে এই হারটা ফেরত দিয়েছিলেন। আমার বাবা খুব দোয়া করেছিলেন, আল্লাহ আমার একমাত্র মেয়েটার জন্য ওই ছেলেটাকে যেন পাত্র হিসেবে তুমি কবুল করো। এর জন্য আমার বাবা দোয়া করে গেছেন। আব্দুল্লাহ বলে, আমি হলাম সেই ছেলে, যেই ছেলেটা মক্কাতে হার তোমার বাবাকে ফেরত দিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ তার রিজিকের ব্যবস্থা হয়ে গেল, নেককার স্ত্রীও পেয়ে গেল। রব্বুল আমিন তাকওয়ার গুণের বরকতে আব্দুল্লাহকেও কবুল করলেন, নেককার বিবিও দিলেন, রিজিকেরও ফয়সালা করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।